হাই, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি মাম্পি নিয়ে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো আজকে তোমার একটা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ। তো সেই কারণে আমি রেডি হচ্ছি আর ভাবলাম এখান থেকেই আর কি ভিডিওটা স্টার্ট করে দিই। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম। আসলে বাড়িতে সবার নিমন্ত্রণ থাকলেও আমরা তিনজন ছাড়া কেউই যাবে না, তাই আর কি বাড়িতে মানে রান্না বান্না সব কিছু সাথে সাথে অনেক দেরি হয়ে গেছে। আর ওগুলোই তাড়াতাড়ি করে করছিলাম বলে ভাবলাম যে থাক, একবারে রেডি হওয়ার সময় ব্লগটা শুরু করব। তার জন্য আর তখন করিনি আর কি, মানে টেনশন ছিল যে তাড়াতাড়ি করে সবগুলি করতে পারবো কিনা, সব রান্না সব কিছু করতে পারবো কিনা। আমার হেয়ার স্টাইল হয়ে গেছে, কিছুই করিনি। যেমন গরমের জন্য শাড়ি পরিনি, ইচ্ছা করলো না, সেরকম আমি চুলটাও আর ছেড়ে রাখলাম না, সাগর বিনুনি করে নিলাম। এটা না অনেকটা গরমটা কম লাগে জানো তো, আর জলদি আমার বাধাও হয়ে যায়, চিন্তা থাকে না। তো সেই জন্য এটাই করে নিলাম। আর এবারে আমি স্টোভ ক্রিমের সাথে একটু ভিভি ক্রিম মাখে নেবো, ব্যাস এটাই হচ্ছে মানে আমার মেকআপ। আর কিছু করবো না, গরমে ঘামের মধ্যে একদম মেকআপ করতে ইচ্ছে করে না। তো আমি এমনিতেও বেশি মেকআপ করি না, তাও যেটুকু করি আর কি, কিছুই আর করতে ইচ্ছে করলো না। মানে অন্য কোনো ফাউন্ডেশন এই গরমে দুপুরবেলায় ইচ্ছা গেল না। এটা হালকা ফেয়ারনেস দেবে, এটাই ভালো। আর তোমাদের আয়না বানিয়ে ব্যাস আমি মেকআপ করতে শুরু করে দিয়েছি। তোমাদের আয়নাটা করে নিয়েছি, দেখো তোমাদের দেখে দেখি আমি মেকআপ করছি, তো কেমন লাগছে বলো, ঠিক আছে? এই হয়ে গেল আমার মেকআপ। এরপর একটু টুকটাক সেজে নেবো, ব্যাস তাহলেই হবে। চলো তোমাদের কাছেই মানে তোমাদের দেখাতে আমি সাজুগুজুটা সেরে নিই, চলো। তা কিছু সাজবো না বললেও কি লিপস্টিক ছাড়া থাকা যায় বলো, তাই একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। আর এরপর আর কি একটু আইলাইনার আর একটু ভুরুটাও এখানে নিয়েছি, ব্যাস হালকা এইটুকু সাজেই আমার যথেষ্ট। ভাবছিলাম এই আর কিছু করব কি করব না, তারপর দেখছি ও মা, কানেরই তো পরতে ভুলে গেছি, এই তো পরে নিয়েছি। কেমন লাগছে বলো তো? অক্সিডাইট আমার বরাবরই ফেভারিট, তাই অক্সিডাইটের কানেরই পরে নিয়েছি, সাথে একটা হারও। এটা কিন্তু সেট নয়, ঠিক আছে। আর একটু ভুরুটাকে নিয়েছি, ব্যাস এই হয়ে গেল সাজগুজ। আর কিন্তু একটুও সাজুগুজু করব না। ছোট্ট টিপ ছাড়া বিবাহিত মেয়েদের কি ভালো লাগে, তাই আমি মানে একটা টিপও পরে নিলাম আর কি। ব্যাস আর কিচ্ছু লাগবে না, এতেই যথেষ্ট। দুপুরের সাজগোজ, যদিও জানি না ওখানে কেউ সাজুগুজু করবে কিনা, কারণ এত গরম। তো চলে এবার ওই ওড়নাটা না আমার ভীষণ ভালো লাগে, সেই একদম সেই বিয়ের কনেদের যেরকম মানে ওড়নাগুলো হয় না, ওগুলো কি বলে, ওড়না বলে না, কি একটা বলে জানো, ওইগুলোই আর কি, ওরকম লাগে। তো বেরিয়ে পড়েছি আমরা, এবার যাচ্ছি। দরজাটা একটু লাগিয়ে দিয়ে দুষ্টুটা। হ্যাঁ চলো যাই, অনেকটা দেরি হয়ে গেছে, একটা পেরিয়ে গেছে, জানি না, তবে অনুষ্ঠান বাড়িতে তো চলতেই থাকবে। চলো, গিফটটা নিয়ে নিয়েছি। কী গিফট নিয়েছি সেটা তোমাদের আমি ছবিটার পাশে দিয়ে দেবো, ঠিক আছে? ওইটা ছবি তোলা আছে আর কি। আমরা দোকান থেকেই প্যাক করিয়ে নিয়ে চলে এসেছিলাম, কারণ হচ্ছে আবার ঝামেলা করে ঘরে প্যাক করার, তাই না? আর গরমে না শাড়ি পরতে একদম ইচ্ছা করলো না। এই চুড়িদারটা খুব একটা পরাও হয়নি, তো পরে নিলাম। এটা ভালোই লাগছে। কাকে বলছো? চলো, আমার ফোনের রিচার্জ শেষ, মধুমিতা ফোন করতে পারছি না। দাঁড়া, দৌড়াদৌড়ি করছিস কেন? চলে এসছি। রোদ বাবা রে বাবা, এত রোদ। এখানে চলে এসেছি, আর এসে দেখছি বাচ্চাটাকে মানে ভাত খাওয়ানো চলছে, ও দাদু ভাত খাওয়াচ্ছে। আসলে আমি যার অন্নপ্রাশনে এসেছি তার মায়ের সাথে নার্সিং ট্রেনিংয়ে যেতাম, তোমরা দেখেছো অনেকবার, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে, আগের ব্লগের সাথে দেখলেই বুঝতে পারবে। তো অনুশ্রী ওর মানে মেয়ের পরে ছেলে হয়েছে, তাই আর ওরা হচ্ছে দুই বোন, ওর কোনো ভাইটাই বা দাদা টাদা নেই, তাই ওর মানে একবার তাকাও ওইদিকে, হাই করে দাও, হাই করে দাও। ভিডিও করতে লেগে তারপরে গেছিলে
এখন অনুশ্রী আমার আর ওর হাজব্যান্ড আর কি 3-4 মিনিটের ছবি তুলছিল। হ্যাঁ, যেটা বলছিলাম, ওর আর কি কোনো ভাই বা দাদা নেই, তার জন্য ওর মানে বাবাই আর কি বাচ্চাটা আর কি দাদু খাওয়াচ্ছিল। যাই হোক, আমরা এবার খেতে বসে গেছি। এই ওন্না থেকে কিছু সুতরি ছিঁড়েছে। হ্যাঁ, কেন এইটাও ঠান্ডা আছে জলটা। প্রথমে দিয়ে দিয়েছিল এই লেবু, আর তারপর ছিল ফিশ কাকলেট আর শাক ভাজা আর স্যালাড সস। তো তারপরে আস্তে আস্তে খাবারগুলো আসছিল, আর প্রচণ্ড ছাদে গরম লাগছিল, যদিও তিরপল খাটানো ছিল, কিন্তু আজকে প্রচণ্ড গরম। তো 44 ডিগ্রি থেকে 45 ডিগ্রি তাপমাত্রা ছিল। তারপর ছিল ভাত, ভেজ ডাল, আলু পোস্ত, তারপর হচ্ছে পটল চিংড়ি আর চিকেন, তারপরে পায়েস আর রসগোল্লা, সন্দেশ, চাটনি, পাঁপড়। তো খাবারগুলো কিন্তু ভালোই ছিল, কোনো রিচ বেশি ছিল না। আর তারপর আইসক্রিম আর হজমোলা দিয়ে খাবার শেষ করা হলো। আর এই যে আমরা সবাই মানে এখানে সবাই আর কি ওপরে খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে মানে মাঝের যে তলাটা ছিল সেখানে এসে আইসক্রিমটা খাওয়া হচ্ছিল সব পাখার তলায় বসে। কি করে, ওপরে প্রচণ্ড গরম, আর সবাইকেই তো খাওয়ার জায়গা ছেড়ে দিতে হবে না। চলো এবার হয়ে গেছে, বাড়ি যাই। খুব উল্টে যাচ্ছিলাম এক্ষুনি, দেখে যাই। গরম করছে, আর জল তেষ্টা পেয়েছে, জল খেয়েছি, জল শেষ করে ফেলেছি। এবার বাড়ি গিয়ে আবার জল খাবো। চলো, রোদে একবারে সেকে তন্দুর হয়ে যাচ্ছি, পুরো তন্দুর, এত রোদ, মারাত্মক রোদ সত্যি। ছ্যাঁকা গাচ্ছি, ছ্যাঁকা। বাড়ি চলে এসেছি, আর এখন একটু রেস্ট নিতে হবে। প্রচণ্ড টেস্টটা পেয়েছে, আর ঠান্ডা জলটা এসে খাচ্ছি তো, কিন্তু খাওয়া উচিত না। আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি বিকেলবেলা, সেটা খেতে হবে। তো ভিডিও এটুকুই রাখছি, আর বাড়িয়ে টাড়িয়ে লাভ নেই, ঠিক আছে? যদি ভালো লাগে একটা লাইক করে নিও, সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর দেখো, ওই স্টোভ ক্রিমটা মেখেছিলাম বলে গ্লেজই দেখো, এমনিতেও ঘেমে গেলে গ্লেজ দেয়, কিন্তু তাও একটা না আলাদা গ্লেজ আছে, তাই না? ঠিক আছে, চলো।